মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় আহত হয়েছেন 5 বাংলাদেশি নাগরিক। বুধবার ভোরে বিমানবন্দরের টার্মিনাল 1 ভবনে সংঘটিত এ হামলায় অন্তত 63 জন আহত হন। নিহত হন একজন ভারতীয় নাগরিক। হামলার পর আহত বাংলাদেশিদের খোঁজ খবর নিতে দ্রুত হাসপাতালে ছুটে যান কুয়েত নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। তিনি চিকিৎসাধীন বাংলাদেশিদের সঙ্গে কথা বলেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন। আহত বাংলাদেশিদের মধ্যে রয়েছেন মানিকগঞ্জের শারমিন আখতার, ফরিদপুরের মোহাম্মদ রাসেল শেখ, সাতক্ষীরার মোহাম্মদ খলিল গাজী, পটুয়াখালীর শিরিন আখতার এবং ঢাকার ধামরাইয়ের মোহাম্মদ শরীফুল ইসলাম। তাদের মধ্যে শারমিন আখতার গুরুতর আহত হয়ে আইসিইউতে ভর্তি থাকলেও বর্তমানে তার অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। অন্য আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং প্রাথমিক চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন। রাষ্ট্রদূত ফারওয়ানিয়া এবং শেখ জাবের আল আহমেদ আল সাবাহ হাসপাতালে গিয়ে আহতদের পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও চিকিৎসা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আহতদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। আপনারা জানেন, গতকাল 3রা জুন কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 1-এ ড্রোন হামলা হয়। তো এই ড্রোন হামলাতে 63 জন ব্যক্তি আহত হন এবং একজন ব্যক্তি নিহত হন। তো এই আহত ব্যক্তিদের মধ্যে 5 জন বাংলাদেশি ছিলেন। তো আমরা খবর পাওয়া মাত্রই তাদেরকে আমরা দেখতে যাই হসপিটালে। এদের 5 জনের মধ্যে 2 জন অবস্থা ছিল খুবই সামান্য আঘাতপ্রাপ্ত, তাদেরকে ফার্স্ট এড দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি 3 জন এখন দুটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। একজন অবজারভেশনে আছেন, বাকি 2 জনের অবস্থা একটু গুরুতর, তাদেরকে সার্জারি করতে হয়েছে, বাট ইনশাআল্লাহ তারা আশঙ্কামুক্ত, তারা সেরে যাবেন। আমরা দূতাবাস কর্তৃপক্ষ আমরা তাদের সাথে যোগাযোগ রাখছি, হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছি এবং তাদের যে কর্মস্থল যে কোম্পানির সাথে আমরা যোগাযোগ রাখছি তাদের কল্যাণের ব্যাপারে। এদিকে হামলার ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে কুয়েতে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে। পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।